হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? অবশ্যই ভালো থাকারই কথা, কারণ সামনে পুজো আসছে। আর পুজোতে এরকম একটা লুক যদি অষ্টমীর জন্য তোমরা তৈরি করতে চাও, তাহলে এই টিউটোরিয়ালটা তোমাদের জন্য আজকে কিন্তু আমি একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে এনেছি। এটা তোমরা চাইলে অষ্টমীর দিন ট্রাই করতে পারো। প্রথমে একটা ভিজে টিস্যু দিয়ে মুখটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপরে ম্যাকের একটা ফিক্সিং স্প্রে দিয়ে, যেটা মেকআপের আগে এবং পরে দুটোতে ইউজ করা যায়, সেটা ইউজ করে নিয়েছি। অ্যান্ড তারপরে প্যাকের অ্যাকোয়া ব্লাস্ট ওয়াটার বেস ময়শ্চারাইজারটা সেটা ইউজ করেছি। সারা মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি রিকোডের এসব বেস একটা প্রাইমার, সেটা আমি ইউজ করে নিচ্ছি। এটা ইউজ করার পর কিছুক্ষণ স্কিনকে সময় দিতে হবে সব কিছু অ্যাবজর্ব হওয়ার জন্য। তার মধ্যে আমি দেখো প্যাকের একটা আইব্রো কিট নিয়েছি এবং সেটা দিয়ে দুটো আইব্রো কিন্তু সুন্দরভাবে আমি করে নেব। যেহেতু আমার আইব্রো তোলা নেই, তাই জন্য একটু প্রবলেম হচ্ছিলো, তাও ঠিক আছে। তো ওটা দুটো আইব্রো কিন্তু করে নিয়েছি। তারপরে ডার্মার একটা রিফিল দিয়ে কিন্তু আমি কনসিল করছি আইব্রো চারপাশটা, যাতে আইব্রোটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। দুটো আইব্রো দেখো সমানভাবে করে নিয়েছি। এবার একটা ভেজা ব্লেন্ডার নিয়ে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। দিয়ে আইশ্যাডো প্যালেট থেকে একটা নিউড ব্রাউন কালার নিয়েছি এবং সেটা দিয়ে স্মাচ করছি। এটা দিয়ে একটা স্মোকি আই করার চেষ্টা করছি এবং উপরে হালকা ইয়েলো কালারটা দিয়ে নিচ্ছি, যাতে দুটো চোখে কিন্তু একরকমভাবেই আমাকে সেম কালারটা নিয়েই করে নিয়েছি। অ্যান্ড তারপরে আমি কিন্তু সেম কনসিলারটা ইউজ করে নিয়েছি সারা মুখে এবং ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমার ডার্ক সার্কেল নেই, তাই জন্য আমি কোনো অরেঞ্জ কনসিলার ব্যবহার করিনি। তারপরে ফরএভার 52 একটা লিকুইড ফাউন্ডেশন আমি ইউজ করে নিচ্ছি, সেট নাম্বার হচ্ছে হানি। তো সারা মুখে কিন্তু খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড করতে হবে, যাতে কোনো হার্শ লাইন না থাকে, না বোঝা যায়। ভীষণ সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। তারপরে আইম্যাজিকের একটা লুজ পাউডার দিয়ে আমি সমস্ত মেকআপটাকে সেট করে নিচ্ছি, যেখানে যেখানে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। তারপর আইম্যাজিকের একটা কন্ট্রোর প্যালেট নিয়েছি এবং এখান থেকে একটা শেড নিয়ে কিন্তু আমি কন্ট্রোল করে নিচ্ছি। দেখো যে জায়গাগুলোতে কন্ট্রোল করা হয় সেগুলো সুন্দরভাবে কন্ট্রোল করতে হবে। দেন নোজটাও আমি কন্ট্রোল করে নিচ্ছি। তারপর আইম্যাজিকের একটা ব্লাশ প্যালেট নিয়েছি এবং এটা থেকে হালকা পিঙ্ক কালারের শেড নিয়ে আমি ব্লাশ করে নিচ্ছি। তারপরে আবারও আইম্যাজিকের হাইলাইট প্যালেট নিয়েছি এবং এখান থেকে হাইলাইটটা করছি। আর আইম্যাজিকের এই প্যালেটটা কিন্তু খুব সুন্দর, আমার ভীষণ পছন্দের। তো দেখে নাও আমি কোন কোন পোর্শনগুলোতে হাইলাইট করছি। এরপর রিকোডের একটা কাজল নিয়েছি এবং এটা দিয়ে আমি কাজলটা একটু মোটা করে পরবো, তার জন্য পরে নিয়েছি। উপরে লাইনেও দেখো টেনে নিয়েছি। তারপর দুটো চোখে লাইনার পরা হয়ে গেছে এবং ল্যাশ পরে নিচ্ছি। তারপর মেবিলিনের ক্রসেল মাস্কারা, সেটা ইউজ করে নিচ্ছি। এটা ভীষণ ভালো, যারা ল্যাশ পরতে চাও না সেটা তারা কিন্তু এটা একটু ডবল করে করলে ল্যাশ পরার কোনো প্রয়োজনই হয় না। তারপর হ্যান্ডিয়ানের একটা লিপস্টিক প্যালেট নিয়েছি এবং এটার থেকে একটা ডিপ মেরুন কালার নিয়েছি, নিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর দেখো ম্যাকের ফিক্সিং স্প্রেটা দিয়েছি, দিয়ে সারা মুখে আমি ফেস মেকআপটা লক করে নিচ্ছি। তারপরে কি মুখটা ফাঁকা ফাঁকা লাগছে না? দাঁড়াও, একটা টিপ, এটাই কিন্তু পুরো লুকটাকে চেঞ্জ করে দিতে পারে। যাই হোক, এই শাড়ির ব্লাউজটা পরে নেব। তো শাড়ি ব্লাউজ তো পরা হয়ে গেছে। আর হেয়ারটাও খুব সিম্পলভাবেই করেছি, পিছনে একটা নর্মাল বান করেছি। আর এই ফ্লাওয়ারটা এটা কিনেছি আমি অনলাইন থেকে, সেটাই আজকে ফার্স্ট টাইম পরছি আমি। এটা ইউপিন দিয়ে আমি ঠিক করে নিচ্ছি। আর এই হারটা পরে নিচ্ছি। সাথে দেখো দুটো কানেরও পেয়ে গেছিলাম ওর সাথে ম্যাচ করে, ওগুলো আগে থেকে কেনা ছিল। তো কানেরটাও পরে নিলাম। সাইড থেকে যে লক্সটা বেরিয়েছিল সেটা একটু কার্ল করে নিচ্ছি। এই লুকের সাথে কিন্তু সাইড কার্ল খুব ভালো যায়। একটা মান্তাসা পরে নিয়েছি হাতে। তারপর দেখো আমার লুকসটা পুরো কমপ্লিট হয়ে গেছে।
তো অষ্টমীর সকালে অঞ্জলি দেওয়ার জন্য এরকম লুক কিন্তু তোমরা ক্রিয়েট করতেই পারো। আমার এই টিউটোরিয়ালটা দেখে যদি তোমাদের কোনোভাবে উপকার হয় আমাকে জানিও। খুব ভালো থাকো তোমরা, খুব ভালোভাবে সাবধানে পুজো কাটাও, খুব মজা করো, আনন্দ করো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।